তৃণমূলের এই বিপর্যয় ভরাডুবি, তারপর একেবারে মুষল পর্ব চলছে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক নেতা দলের অন্দরের বিষয়, মানে দুর্নীতিতে কিভাবে মদত দিয়েছে শীর্ষ নেতৃত্ব, কেউ সেই কথা তুলে ধরছেন, কেউ আরজি করের প্রসঙ্গ তুলে একদম দলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন। আজকে রবীন্দ্রনাথের কথায় আমি এই কথাটা খুবই প্রায় বলি, আমি আবারও বলছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমদহে। তৃণমূলের তো সেটা যেন তৃণমূল মতন যেন তাদের দগ্ধে দগ্ধে, এই আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু এই জ্বালাটা কিন্তু মানুষ এতদিন ধরে এই অন্যায় সহ্য করেছে এবং তারা দেখেছে টেলিভিশনে অরূপ বলো কি বিশ্বজিৎ দেব বাবু বলো কি শান্তনু সেন, যদিও ডক্টর শান্তনু সেন আমি বলবো সেই সময় সত্যি উনি মুখ খুলেছিলেন এবং ওই সময় উনি প্র্যাকটিক্যালি পদ ছেড়েও দিয়েছিলেন, তাহলেও আমি বলবো যে এতগুলো অন্যায় মন্তব্য, অন্যায়কে জাস্টিফাই করা এবং অপর পক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা, এখন এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবং তুমি যে কথাটা বলেছো সত্যি আমরা দেখছি 4 তারিখের পর থেকে 12টার পর আমরা যখন কাউন্টিং রুম থেকে বেরোলাম, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা তো কাউন্টিং রুমে বুঝতে পারি না যে বাইরে কি হচ্ছে। যখন আমি বেরোলাম তখন ক্যামেরা যখন আমার কাছে এলো, আমার বললো যে রিয়াকশান কি, তো আমি বললাম আমি তো হেরে গেছি, আমার কাছে কি রিয়াকশান চাইছো? বললো তুমি হেরে গেছো কিন্তু পশ্চিমবঙ্গ গেরুয়াময়। তো এই গেরুয়াময় পশ্চিমবঙ্গে হঠাৎ 12টার পর রাতারাতি এত কার্যকর্তা উদয় হয়েছে আমাদের যে তারা আবির মেখে ঘুরছে। বিভিন্ন নেতারা নাকি, তৃণমূলের নেতারা নাকি এতদিন ধরে যে তলায় তলায় নাকি বিজেপি করতো, এদের আমরা চিনি না, এদের আমরা জানি না। এরা যদি সত্যি আমাদের সঙ্গে এতদিন থাকতো তাহলে এই 2021, 2016 যেটা অরূপ বলছে সেই জিতগুলো কি আদৌ তাহলে তৃণমূলের জিত? যেখানে মানুষের এই যে লেভেলের বিক্ষোভ শুধু যে ভোটে উঠে এসছে তা নয়। আজকেই শ্রমিকদা একটা জায়গায় বলেছেন যে শ্রমিকদা বোধহয় পরশুদিন না গতকাল বলেছে যে ভালো তৃণমূল আমরা নিতে রাজি আছি। সেইখানে কীরকম রিয়াকশন হয়েছে যে কোনো ভালো তৃণমূল নেই কোথাও। এরা আপাতমস্তক এই পার্টিটা শুধু নিজেদের লাভ, নিজেদের সিন্দুক, নিজেদের ফ্ল্যাট, নিজেদের বাড়ি গাড়ি করেছে তা নয়, তারা মানুষকে শোষণ করেছে এবং কি লেভেলে শোষণ করেছে একটার পর একটা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে উনি তো বলেছেন অনুপ্রেরণা একেবারেই ব্যবহার করবে না, কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মানে নির্দেশে কিরকম সিস্টেম্যাটিক্যালি একটার পর একটা বেরোচ্ছে। মানে ডক্টর শান্তনু সেন একদম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর ফাইল খোলার জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো এই জায়গা থেকে। রবীন্দ্রনাথ বাবু, একদম ঠিক আগের পর্বেই ডক্টর শান্তনু সেন থেকে শুরু করে বিশ্বজিৎ দেব, তারা দলের অন্দরে যে এই দুর্নীতিকে কিভাবে মদত দিয়ে এসেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যই তুলে ধরলেন, একেবারে কাঠগড়ায় তুললেন তাদেরকেই। সবই তো বুঝলাম, কিন্তু গোটা রাজ্যটাকে 50 বছরের জন্য রসাতলে পাঠিয়ে রসাতল পাঠানোর দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে চৈতন্য হয়ে বসে থাকা, এইটা দেখলে না নিজের ভিতরে গায়ের ভিতরে রিড়ি করে জ্বলে। এই যে যাদের নামগুলো বললেন, যে কাউন্সিলরের নাম বললেন, যে এমপির নাম বললেন, যিনি দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন, এরা বলতে পারেননি, এরা তো বলতে পারেনি, ঠিক আছে, তো নিজেরা তো পদত্যাগ করতে পারত, করেনি। তার কারণ নিজেরাও সুবিধাবাদী, নিজেরা প্রত্যেকে। এদেরকে আপনি দেখুন এরা কতখানি স্বার্থসিদ্ধি ঘটিয়েছে। আপনি রুবির থেকে আরম্ভ করে একবারে টালিগঞ্জ পর্যন্ত চলে যান, ফুটপাতে শুধু হকার বসিয়ে তাদের শোষণ করে 5 লাখ 7 লাখ টাকা করে নিয়ে একটা কাউন্সিলর কত সম্পদ বাড়িয়েছে। আজকে তারা এসে চৈতন্য সেজে এতে এসে বলছে যে না, আমরা চাই এ দল থেকে এই গায়ের নোংরাটাকে ঝেড়ে ফেলতে চাইছি। আসল ব্যাপার হচ্ছে তারা এখন সুযোগ সন্ধানী হয়ে আবার নতুন ক্ষমতার স্বপ্ন সন্ধানী হচ্ছেন, আবার কোনো প্রশাসনিক সুরক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এই প্রশাসনিক সুরক্ষা বা রাজনৈতিক ক্ষমতার যে স্বপ্ন সন্ধানী হওয়ার চেষ্টা করছে, সেইখানেই বিজেপির আসল পরীক্ষা। যদি তাদের নেয় মানুষ ঘেন্না করবে আবার বিজেপিকে, যেভাবেই হোক তাদেরকে বন্ধ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।